হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের দিনটা আমার জীবনের সব থেকে বেশি মেমোরেবল ডে, কারণ আজ আমার বিয়ে। সব কিছু যেন একদম স্বপ্নের মতন লাগছে। এত সুন্দর ডেকোরেশন, এত আলো, এত ফুল, আর চারিদিকে শুধু আনন্দ আর এক্সাইটমেন্ট। অনেক দিনের প্ল্যানিং, স্ট্রেস, প্রিপারেশনের পর ফাইনালি আজ সেই দিনটা চলেই এসেছে। আমার বিয়ে হয়েছে দুর্গাপুরের পিয়ারলেস হোটেলে। হ্যাঁ, এটা সিটি সেন্টারেই, অ্যান্ড ইট ওয়াজ বিউটিফুলি ডেকোরেটেড। এখানে আমি রেডি হচ্ছিলাম আমার ব্রাইডাল লুকের জন্যে। আমাকে সাজাতে এসছিল কলকাতা থেকে মধুমিতা দি। দারুণ সাজিয়েছে, ঠিক যেমনটা আমি চেয়েছিলাম সেরকমটাই। অনেস্টলি বলতে একটু নার্ভাস তো লাগছিল, বাট একটু ইমোশনালও লাগছিল। ছোটবেলা থেকে নিজের ওয়েডিং ডে যেমন ইমাজিন করতাম, আজ যেন ঠিক সেই মোমেন্টটাই সত্যি হচ্ছে। জুয়েলারি, শাড়ি, মেকআপ সবকিছু একসাথে কমপ্লিট হতে হতে মনে হচ্ছিল, সত্যি এটা কি সত্যি আমার বিয়ে? এক এক করে গেস্টরা আসতে শুরু করেছে। পরিবারের সবাই, ফ্রেন্ডস, রিলেটিভস সবাই এসেছে আমাদের এই স্পেশাল দিনটা সেলিব্রেট করতে। এই যে বাবা কত এক্সাইটেড দেখো। অনেক গিফটস, অনেক ব্লেসিংস, অনেক ভালোবাসা। অনেস্টলি এই ফিলিংটা এক্সপ্লেন করা খুবই ডিফিকাল্ট। সবাই এত এক্সাইটেড ছিল, আর পুরো ভেন্যু তখন একদম অ্যালাইভ হয়ে গেছিল। এই যে আমার আরেক মা। হ্যাঁ, তোমরা তো নিশ্চয়ই আমার আগের ব্লগে দেখেইছো যে আমরা কতটা ক্লোজ। এখানে আমার বড় পিসি, বড় বৌদি আর বড়দা, আমাদের ৮ ভাই বোনদের মধ্যে সব থেকে বড় যে। এরা হচ্ছে আমার মায়ের বান্ধবীরা। আর এরা হচ্ছে আমার কাকু আর কাকিমা। হ্যাঁ, সঙ্গে লাডোও আছে। হ্যাঁ, ও আমার সব থেকে ছোট্ট ভাই। খুব মস্তি করি আমরা যখন আমরা একসাথে হই। এখানে পিয়ার মা আর পিয়ার বাবা, মানে আমার নিজের বৌদির মা বাবা। এখানে আন্টিরা খুবই হই হুল্লোড় করছে, এনজয় করছে আমার সাথে। এটাই খুবই অবাক ব্যাপার যে সবাই এত এক্সাইটেড আমার বিয়ে নিয়ে, আর আমি নিজেই বুঝতে পারছি না যে কেমন রিয়্যাক্ট করব। হাসবো না কাঁদবো, কত রকমের খাবার দেখছো তোমরা। আর ওয়েডিং মানেই তো ফুড একটা হিউজ পার্ট। আজকের মেনুতে এত রকম ডিলিশিয়াস খাবার ছিল যে গেস্টরা সবাই খুব এনজয় করেছে। স্টার্টার থেকে মেন কোর্স, ডেজার্ট সব কিছুই ছিল অ্যামেজিং। সবাই খেতে খেতে আর আড্ডা দিতে দিতে ফুল অন এনজয় করেছে। তারপরে হলো সেই মোমেন্ট। হ্যাঁ, বরযাত্রী আসছে। ঢোল বাজনা, লাইটস, পুরো এনার্জি একদম অন্য লেভেলে চলে গেল। সবাই নাচতে নাচতে সেলিব্রেট করতে করতে ভেন্যুতে ঢুকলো। এখানে আমার মা নিজের জামাইকে ফর দ্য ভেরি ফার্স্ট টাইম বরণ করছে। হ্যাঁ, এটাই ভাবতে পারছি না যে যেই ছেলেটার সাথে আমি প্রেম করতাম সেই ছেলেটা এখন বরণ করে আসছে আমার বাড়িতে, তাও আবার আমাকে বিয়ে করতে। কাকিমার নাচ দেখছো তোমরা, খুব এনার্জেটিক। এই মোমেন্টটা খুব ইমোশনাল ছিল। ট্রেডিশন আর ইমোশন দুটোই একসাথে মিক্সড ছিল। মায়ের পরে কাকিমা বরণ করলো, আর অভিষেকের নাচ দেখতে পারছো তোমরা, আলাদাই এনজয়, আলাদাই এনথিউ। আর এদিকে আমি যখন নাচতে বলি তখন নাচে না। মা কাকিমার পর এবার বড় পিসির পালা। বড় পিসি কেন বাদ থাকবে, সে তো আমাদের ফ্যামিলির সব থেকে হেড, তাই না? আর এটা হচ্ছে সব থেকে ইন্টারেস্টিং পার্ট। আমাদের কালচারে নাকি বর যখন আসে তখন বরকে কোলে করে নামাতে হয়, কোলে করে নিয়ে আসতে হয়। তো এখানে আমার জিজু মানে জলিদির বর খুব ট্রাই করেছে তাকে কোলে তোলার, আর কোলে তুলেওছে। খুবই ফানি মোমেন্ট ছিল, বাট যাই হোক, ইভেনচুয়ালি ইট টার্নড আউট টু বি ভেরি ইমোশনাল। আর এটা আমার কাছে সব থেকে বেশি আনএক্সপেক্টেড ছিল যে অভিষেক নাচছিল। যে মানুষটা সাধারণত কোনোদিনও নাচে না, সে আজ এত নাচলো যে সবাই লিটারালি শকড। অনেস্টলি এটা আজকের বেস্ট সারপ্রাইজ ছিল আমার কাছে। আমি তো যদিও দেখতে পাচ্ছিলাম না, কারণ আমি লুকিয়েছিলাম,
তো পরে যখন ভিডিওগুলো দেখছি আর ভিডিওগুলো যখন বানাচ্ছি তখন আমারই মানে ভাবলেও হাসি পেয়ে যাচ্ছে। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। এই যে আসছে এখন মশাই আমাকে বিয়ে করতে, আর তাকে আবার এত সুন্দর করে ওয়েলকাম করে আনা হচ্ছে। তো এইগুলো আমি সবই মিস করেছি, কারণ আমি আলাদা করে হোটেলের রুমে লুকিয়ে বসেছিলাম। এখানে বাপি মানে অভিষেকের বাবা আমাকে আশীর্বাদ করছিল। তারপরে অভিষেকের মা মানে আমি যাকে মনি বলে ডাকি, আমার মনি আমাকে আশীর্বাদ করছিল। এখানে মাম পিসি আমাকে আশীর্বাদ করছে, সেও হচ্ছে অভিষেকেরই পিসি। এখানে বাড়ির সব পুরুষ মানুষেরা মিলে বরবরণ করছে, আর এখানে গালে কালি মাখানো হয় যাতে কুদৃষ্টি বা ইভিল আই তার থেকে রক্ষা করা যায়। বলা হয় যে বিয়ের দিন বরকে সবচেয়ে সুন্দর এবং আকর্ষণীয় দেখায়, তাই লোকবিশ্বাস অনুযায়ী অতিরিক্ত রূপ বা প্রশংসা অনেক সময় নজর লাগা বা ইভিল আইয়ের কারণ হয়ে ওঠে। তাই বরের মুখে একটি কালির দাগ দিয়ে তার রূপের নিখুঁত ভাবটিকে সামান্য ক্ষুণ্ণ করা হয় যাতে কারো খারাপ দৃষ্টি না লাগে। আর এই যে আমি ফাইনালি সেই মোমেন্টটা চলেই এলো। এখানে আমার ভাইয়েরা মিলে আমাকে পিঁড়িতে তুলে নিয়ে আসছে, আর খুবই একটা এক্সট্রা অর্ডিনারি ফিলিং হচ্ছিল ওই সময়। মুখে পান পাতা ঢেকে এরকমভাবে আসা, এটা অনেক দিন ধরেই আমি ভেবে রেখেছিলাম যে এটা আমার লাইফেও হতে চলেছে, অ্যান্ড ফাইনালি আজকে এটা হচ্ছে। এলো আমাদের শুভদৃষ্টির মোমেন্ট। ওই ফার্স্ট লুক, ওই চোখে চোখ পড়ার ফিলিংটা আমি কখনো ভুলবো না। সব এক্সাইটমেন্ট, নার্ভাসনেস, হ্যাপিনেস একসাথে হচ্ছিল তখন। লাইফ খুবই স্ট্রেঞ্জ, কারণ সেই 2021 থেকে আমাদের হৃদমনের জার্নি শুরু করেছিলাম, যখন আমাদের লং ডিস্টেন্স রিলেশনশিপ ছিল। আমি ইউকেতে থাকতাম, ও ইউএসএতে থাকতো। কেউ কি ভেবেছিল তখন যে আজকে আমরা এখানে দাঁড়িয়ে এক দুসরাকে মালা পরাবো, মালা বদল করব, বিয়ে করছি আমরা? এটাই এখনও ভাবলেও আমার অবাক লাগে যে যেই ছেলেটাকে আমি 6 বছর আগে চিনতামও না, সেই ছেলেটা আজকে আমার বর। শুভদৃষ্টি হয়ে যাওয়ার পরে সম্প্রদানের রিচুয়াল শুরু হলো। এখানে আমার বাবাই আমার সম্প্রদান করেছে, আর এখানে আমাকে আর অভিষেককে বলা হচ্ছিল, ক্যামেরাম্যান, ফটোগ্রাফাররা, যে সবসময় মুখে হাসি রাখবে। তো যাই হোক,
অনেকটাই চেষ্টা করেছি যাতে তোমাদের সবাইকেও আমাদের এই স্পেশাল মোমেন্টটা ইনক্লুড করতে পারি। তাই ছোট থেকে বড় সব রিচুয়ালসই আমি এই ব্লগগুলোতে ইনক্লুড করার চেষ্টা করেছি। এই পার্টটা আমার জন্য সবচেয়ে ইমোশনাল। বাবা যখন নিজের হাতে আমাকে আমার নতুন জীবনের দিকে এগিয়ে দিল, তখন ইমোশনস ধরে রাখা সত্যি কঠিন ছিল। এই রিচুয়ালের একটা আলাদা মিনিং আছে। এতদিন যাদের হাত ধরে বড় হয়েছি, আজ বাবা নিজের হাতে আমাকে আমার নতুন জীবনের দিকে এগিয়ে দিল। সেই মুহূর্তে বাবার চোখে ইমোশন, আমার চোখে জল, সব কিছু যেন একসাথে থেমে গেছিল কিছুক্ষণের জন্য। আর ছোটোবেলা থেকেই বাবার প্রোটেকশন, কেয়ার, লাভ সব মেমোরিজ একসাথে মাথায় ঘুরছিল ওই সময়। সম্প্রদানের সময় বুঝতে পারছিলাম যে জীবনটা সত্যি একটা নতুন চ্যাপ্টারে ঢুকছে। মানে ওই যে বলে না একটা গাট ফিলিং, ওই গাট ফিলিংটা তখন হচ্ছিল। তারপরে গাঁটবন্ধন হলো, যেখানে আমাদের দুজনকে আরও গভীরভাবে একসাথে বাঁধা হলো, সিম্বলিক্যালি অ্যান্ড ইমোশনালি। সেই মুহূর্তে মনে হচ্ছিল এই বন্ড এখন সত্যিই ফরএভার। তো আজকে এই পর্যন্তই থাক, কারণ ব্লগটা অলরেডি অনেক বড় হয়ে যাচ্ছে। এখন পর্যন্ত তোমরা দেখলে আমার বাড়ির দিক থেকে হওয়া সম্প্রদান আর ওয়েডিং রিচুয়ালস, এর অনেক স্পেশাল মোমেন্টস তোমরা দেখলে। কিন্তু স্টোরি এখানে শেষ না। পরের এপিসোডে তোমরা দেখতে পাবে আমাদের আসল বিয়ের ওকেশন, যেখানে ওদের বাড়ির সাইড থেকে সব রিচুয়ালস হবে। আরও অনেক স্পেশাল মোমেন্টস আছে, অনেক ইমোশনস, অনেক ফান, সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। সো ডোন্ট মিস দ্য নেক্সট ব্লগ, কারণ নেক্সট ব্লগে থাকবে সবচেয়ে স্পেশাল মোমেন্ট, হ্যাঁ, সিঁদুরদান। যে মুহূর্তে সে আমাকে সিঁদুর পরিয়ে অফিসিয়ালি আমাদের বিয়েটা কমপ্লিট করবে আর আমরা সত্যি এক হয়ে যাব। তোমাদের যদি এই ওয়েডিং ব্লগ সিরিজ ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আর অবশ্যই কমেন্ট করে জানিও আমাদের এই ওয়েডিং জার্নি তোমাদের কেমন লাগছে। তাহলে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সি ইউ সুন।